প্রেমে বিচ্ছেদ বা ব্রেকআপ আমরা যাকে বলি সেটা কখন হতে পারে এবং সেটা আগে ভাগে আপনারা কি করে বুঝতে পারবে এবং সেখান থেকে বেরোবার রাস্তা কি, কি সমাধান কি, যাদের জীবনে এরকম ঘটনা বারবার ঘটে, মন ভেঙে যায় এবং মানসিকভাবে মানুষ প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়ে এবং এখান থেকে আপনারা দেখে থাকবেন মানুষের অনেক সময় এক্সট্রিম ডিসিশনও নিয়ে থাকে। তো এরকম অবস্থা জন্মছকে কখন হয় এবং এই বিষয়গুলো বর্তমান জীবনে অবশ্যই একটা প্রত্যেকের মধ্যে একটা ভীষণভাবে একটা এমন প্রেসার সৃষ্টি করে যেটা অন্যান্য কাজ, পড়াশোনা থেকে আরম্ভ করে জীবনকে দাঁড় করানো সবের পথে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা এরকম ঘটার প্রবণতা আছে এরকম মনে হচ্ছে, ফিল হচ্ছে, এবং যারা এই বিষয়টাকে জানতে চাইছেন যে আমারও জীবনে এরকম হবে কি, তাদের জন্য এই ভিডিওটি এবং খুব গুরুত্বপূর্ণ একটা জ্যোতিষীয় আলোচনা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমাদের জন্মছকে প্রত্যেকটি ঘর মানে 12টা ঘর আমাদের জন্মছকে দেখা হয়, অর্থাৎ 360 ডিগ্রি যদি দেখেন পুরো আকাশটাকে একটা বৃত্ত একটা অঙ্কন করে সেটাকে আমরা যদি 12টা ভাগে ভাগ করি এক একটি কোণ, তো সেই কোণগুলি কম বেশি 30 ডিগ্রি থাকে এবং কম বেশি বললাম এটার মান একটু এপাশ ওপাশ হবে। তো এই 30 ডিগ্রি প্রত্যেকটি কোণে এক একটি 12টি টোটাল কোণ হয়। 12টা যেটা আমরা ঘর দেখি রাশি চক্রে মেষ বৃষ এইভাবে 12টা মিন অবধি যায়। তো প্রত্যেকটি ঘরের একটা আলাদা আলাদা কার্যকারিতা আছে। তো এই আলাদা আলাদা কার্যকারিতাটা প্রত্যেকটি ঘরের বিশেষত্বকে রিপ্রেজেন্ট করে। এবং আপনারা যখন দেখেন লগ্ন, লগ্ন হচ্ছে আপনি যেদিন জন্মাচ্ছেন, যে সময়ে জন্মাচ্ছেন সেই সময়ে আকাশের, আপনি ধরুন একটা শহরে জন্মেছেন, আমি ধরলাম আপনি কলকাতা বা ঢাকায় জন্মেছেন, তো সেই সময়ের পূর্বাকাশ অর্থাৎ পূর্ব দিকটা, পৃথিবীর যে দিগন্ত বলি, দিগন্ত হচ্ছে হরাইজেন, যেখানে আকাশ এবং ভূমি বা আকাশ বা সমুদ্র মিশছে, সেই দিগন্ত রেখা যে লগ্নের সামনে থাকে সেটাই হচ্ছে আপনার লগ্ন, বা যে রাশির সামনে থাকে সেটাই হচ্ছে আপনার লগ্ন। ধরুন আপনি জন্মাচ্ছেন ধরলাম 1980 সালে একটা তারিখে, সেদিন সেই সময় সব থেকে বড় কথা সেই সময় দিগন্ত রেখা যেখানে ছিল, সেই দিগন্ত রেখা যে রাশি বা যে লগ্নের সামনে ছিল, পূর্বাকাশের কথা বলছি, পূর্ব দিকের, সেটাই হচ্ছে আপনার লগ্ন। তো এই যে লগ্ন, এই লগ্ন সাপেক্ষে যে কোনো পঞ্চম ঘরকে আমাদের প্রেমের ভাব দেখা হয়, পঞ্চম ভাবকে প্রেমের ভাব হিসেবে দেখা হয়। লগ্নকে এক ধরে আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরেন সেটা হচ্ছে আপনার প্রেমের ঘর। যেমন ধরুন মেষ লগ্ন যদি হয়, আপনার প্রেমের ঘর হচ্ছে সিংহ, অর্থাৎ তার অধিপতি হচ্ছে সূর্য। বৃষ হলে তেমন কিন্তু তার অধিপতি হচ্ছে কন্যা, কন্যা হচ্ছে বুধ। তেমনি কিন্তু এখানে মিথুন হলে তার পঞ্চম ঘর প্রেমের ঘর হচ্ছে তুলা, তুলার অধিপতি হচ্ছে শুক্র। এইভাবে কিন্তু চলতে থাকবে। কর্কট হলে অবশ্যই কিন্তু মঙ্গল, সিংহ হলে বৃহস্পতি, কন্যা হলে শনি, তুলা হলেও শনি, তারপরে আপনার বৃশ্চিক হলে বৃহস্পতি, ধনু হলে প্রেমের অধিপতি মঙ্গল, মকর হলে আপনার প্রেমের অধিপতি শুক্র, কুম্ভ হলে প্রেমের অধিপতি বুধ এবং মীন হলে প্রেমের অধিপতি চন্দ্র। তো এবার দেখা যাক প্রেমের অধিপতির যে ঘরটা, অর্থাৎ আপনার যে কোনো লগ্ন হতে পারে, সেই প্রেমের অধিপতির যে অবস্থান, সেই অবস্থানটা যদি দেখা যায়, পঞ্চম হচ্ছে প্রেম আর সপ্তম হচ্ছে বিবাহ। তো এই পঞ্চম এবং সপ্তমের মধ্যে কোনো না কোনো সংযোগ হতে হবে আপনার প্রেমে পরিণতি পেতে। প্রেমের পরিণতি মানে যে বিষয়টাকে আমরা দেখি সেটা হচ্ছে বিবাহ। তো প্রেমের পরিণতি হচ্ছে বিবাহ। সেই প্রেমটাও একটা বন্ধন, বিবাহটা একটা বন্ধন। তো এক বন্ধন থেকে দুই বন্ধনে যাওয়ার যে রাস্তাটা বা যে ব্রিজটা, সেটা যদি ফার্স্ট আমাদের জন্মছকে দেখতে হবে তৈরি হয়েছে কিনা, অর্থাৎ 5-এর সঙ্গে 7-এর কোনো যোগ আছে কিনা। যোগ মানে 5-এর অধিপতি 7-এ বসে আছে বা 7-এর অধিপতি 5-এ বসে আছে, বা কোনোভাবে তারা নক্ষত্র দ্বারা একে অপরকে কানেক্ট করছে, বা পঞ্চমপতি কোনোভাবে সপ্তমপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করেছে বা দৃষ্টি দিয়েছে। এই যোগটা যদি ফার্স্ট আপনার জন্মছকে না থাকে, থাকের কথা তো হয়ে গেল যে পঞ্চম আর সপ্তমে কানেকশন থাকলে প্রেম থেকে বিবাহ হবে। কিন্তু যদি এরকম যোগ না থাকে তাহলে কি হবে, আপনার জীবনে পঞ্চমপতি যদি তুঙ্গস্থ থাকে, উচ্চস্থ থাকে, পঞ্চমপতি যদি ভালো থাকে, জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম আর বিবাহর দিকে এগোবে না। ওই একটা সাডেন সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর বা 10 বছরও প্রেম হলো, কিন্তু সেই প্রেম বিচ্ছেদ হয়ে গেল কোনো না কোনো কারণে, তখন দেখাশোনা করে বাড়ি থেকে বিয়ে হলো। তো এই যে বিয়ে হলো তো পরের কথা, বিয়ে না হলো, সমস্যা তৈরি হলো, সেটা ফার্স্ট সমস্যার কারণ হয়। মানে প্রচুর মানুষের জন্মছকে দেখা যায়
পঞ্চম এবং সপ্তমের কোনো সংযোগ তৈরি হয়নি। এই সংযোগ না তৈরি হওয়ার জন্য তাদের কিন্তু বিয়ে থেকে বা এই বিয়ের যে জায়গাটা, প্রেম থেকে বিয়ের যোগ ছকে তৈরি হয়নি, এবং সেই তৈরি না হওয়ার জন্য বিচ্ছেদ একাধিকবার হচ্ছে। তার পঞ্চমপতি ধরুন খুব তুঙ্গস্থ আছে, সে গভীর প্রেমের মধ্যে যাচ্ছে, প্রেম থেকে অবশ্যই তার ঘনিষ্ঠতা বাড়ছে, দৈহিক সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু বিয়েতে গিয়ে সাকসেসফুল হচ্ছে না। এটা একটা একদম বেসিক পয়েন্ট, একদম খুব ওপর একটা বেসিক পয়েন্ট। কিন্তু বর্তমানে আপনি যদি তাকিয়ে দেখেন সমাজের দিকে বা চারিদিকে তাকিয়ে দেখেন, সেখানে দেখবেন কম বেশি বেশিরভাগ মানুষই নিজের পছন্দে বা প্রেম করে বিয়ে করছে। তো এই বিষয়টা যদি দেখেন, তাহলে আমাদের ধরে নিতে হবে বর্তমানে বহু মানুষের চকে 5 আর 7-এর কানেকশন আছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে দেখাশোনা করে বেশি বিয়ে হতো এবং প্রেম করে গুটি কয়েক হতো। কিন্তু বর্তমান সময়ে যদি দেখি, বিশেষত এই 2000 সালের পরের যে সময়গুলো আসছে, সেই সময়গুলোতে আমরা যদি দেখতে থাকি, বিশেষত 2000 যত সময় এগোচ্ছে, সেখানে প্রেম করে বিয়ের সংখ্যা বাড়ছে। অন্তত এই শহরাঞ্চলে তো এই বিষয়গুলো বটেই। তো সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বর্তমানে যে ছকগুলো আমরা নির্মাণ হচ্ছে, ছক কিন্তু স্থানকাল পাত্র অনুপাতে পাল্টায়। তো সেখানে দেখা যাবে ম্যাক্সিমাম মানুষের 5 আর 7-এর কানেকশন বহু ক্ষেত্রে তৈরি হয়েছে, অর্থাৎ প্রেম থেকে বিয়ের যোগ আছে। কিন্তু যাদের প্রেম থেকে বিয়ে হচ্ছে, তার আগে কিন্তু কেস হিস্ট্রি যদি দেখেন, 2টো প্রেম হয়েছে বা 3 নম্বর প্রেম থেকে বিয়ে হয়েছে, বা এর আগে বহুবার মনে আঘাত পেয়েছেন, হঠাৎ করে একটা যোগাযোগ এসছে কারোর সঙ্গে, ভালোবাসা তৈরি হয়ে বিয়ে হয়েছে, এরকম অবস্থায় আছে। তো তাদের ক্ষেত্রে কেন প্রেমে আঘাত আসছে, সেখানের কারণগুলো যদি আমরা তলিয়ে দেখি জন্মছকে, সেটা ফার্স্ট যেটা দেখতে পাবো, পঞ্চম ঘরে কোনো অশুভ গ্রহের অবস্থান। পঞ্চম আর সপ্তম মানে প্রেম এবং বিবাহ তো ছকে কানেকশন দিয়েই আছে, কিন্তু একটা অশুভ গ্রহ, সেখানে ধরুন রাহু বসে আছে, বা কোনোভাবে কেতু বসে আছে, বা কোনোভাবে শুক্র নিচস্থ হয়ে আছে, বা কোনোভাবে শুক্র মঙ্গল যোগ তৈরি হয়েছে। এই যে যোগগুলো তৈরি হয়েছে, এই যোগগুলো কিন্তু এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে প্রেম তো হচ্ছে, কিন্তু সেই গ্রহের দশা যখন আসছে, সেই দশাতেই প্রেমটা তৈরি হচ্ছে, বা সেই দশা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমটা ধুম করে লাইফ থেকে চলে যাচ্ছে। তো আপনার সবকিছু ঠিক ছিল, নিজেদের মধ্যে ভালোবাসা বন্ডিং খুব জোরালো ছিল, একে অপরকে ছেড়ে থাকতেই পারতেন না, কেউ কেউ বলতো একদম সোলমেট ব্যাপারটা, কিন্তু হঠাৎ করে সেই দশাটা যখন শেষ হয়ে গেল, আপনার প্রেম সেই দিক থেকে হঠাৎ করে চলে গেল, সেই পার্টনার আর আপনাকে পাত্তা দিচ্ছে না, তিনি একটা অন্য প্রেমে আসক্ত হয়ে পড়েছেন, আপনার ফোন ব্লক করে দিয়েছে, আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না। এই হচ্ছে অশুভ যোগ বা অশুভ গ্রহের প্রভাব। এই প্রভাব যদি পঞ্চম ঘরে থাকে, তাহলে নিশ্চিতভাবেই জানবেন যে গ্রহ অশুভত্ব ডেকে এনেছে, তার দশা অন্তর্দশা যখন চলছে, সেইটুকু সময় আপনাকে গভীর প্রেমে নিয়ে যাচ্ছে, এবং আপনি একেবারে মানে আত্মহারা হয়ে পড়েছেন প্রেমে, এবং সেই প্রেম আস্তে আস্তে যখন সেই গ্রহের দশা শেষ হচ্ছে, আপনার পার্টনারের মন আপনার থেকে উঠে যাচ্ছে, সে অন্য কোনো দিকে চলে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের চোখে খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের যোগের উপস্থিতিতে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন। এবার যখন আপনার বিয়ের দশা চলছে, তখন যে প্রেমটা আপনার চলছে, সে অশুভ গ্রহ থাকলেও সেই বিয়ের দশা কিন্তু সেই প্রেমকে পরিণতি ঘটিয়ে দিচ্ছে। তাহলে আমাদের অ্যাস্ট্রোলজারদের যেটা দেখতে হয়, আপনি যে মুহূর্তে প্রেমটা করছেন, সেই প্রেমের সময় অশুভ গ্রহের প্রভাব থাকলেও কি বিয়ের দশা আছে? আমি যদি দেখি আপনার অশুভ গ্রহের প্রভাবে সেই সময় প্রেম হয়েছে, কিন্তু বিয়ের দশা সামনের 2-3 বছরের মধ্যে নেই, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে সেই প্রেমের পরিণতি বিবাহ নয়, বিচ্ছেদ। নেক্সট কেউ আসবে তারপর আপনার জীবনে, তারপর সেই পরিণতির দিকে এগোবে। সেই জন্য আপনার জন্মছক কাউন্সেলিং করানো দরকার, এই রকম ধরনের সমস্যা হয়ে গেছে কিনা। দেখুন, এখানে যারা ভিডিওটি শুনছেন, আমি আশা করি বেশিরভাগ মানুষ আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এই ভিডিওটি শুনছেন। বেশ কিছু মানুষ আছে যারা বর্তমানে প্রেমের মধ্যে আছেন, তারা ভিডিওটি শুনছেন, কিন্তু বেশিরভাগ মানুষ যারা এসছেন, তারা প্রেমে কোনো না কোনো ক্ষেত্রে আঘাত পেয়েছেন। আঘাত পাওয়ার কারণটা যদি আমরা বুঝতে পেরে যাই জন্মছক থেকে, তাহলে তার সমাধানটাও খুঁজে পাওয়াটা সম্ভব। তাই ফার্স্ট আপনাদের জন্মছক কাউন্সেলিং করতে হবে। আর কি কি পয়েন্ট আছে আমি আপনাদের বুঝিয়ে বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন, সেটা ফোনেও কথা হতে পারে, আসতে পারেন চেম্বারে, স্ক্রিনে থাকা নাম্বারটাতে এখন কল করে নিন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা গোপনীয়তা মেনটেন করে পাবেন, ডিটেল গভীর বিস্তারিত আলোচনা পাবেন, আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং 100% গোপনীয়তা মেনটেনও করা হবে। অবশ্যই অনলাইন অফলাইন কনসালটেশনের মধ্যে কোনো
ফারাক আপনি খুঁজে পাবেন না, বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া এখন ভিডিওটি দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকে আছেন, জানেন আমরা সব স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এবং এই বিষয়টা তো নিঃশুল্ক, আপনারা জানেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। বহু মানুষ কষ্টে আছেন, যাতে তাদের কাছে ভিডিওটি আপনার হাত ধরেই পৌঁছে যায়। মতামতটা বা আপনার কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই জানাবেন কমেন্টসে। পরবর্তী কারণে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দশার সংযোগস্থল। এই দশার সংযোগস্থলটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রেমের বা সম্পর্কের মধ্যে একটা টুইস্ট আনার। যেমন একটা ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত পঞ্চম পতি এবং সপ্তম পতি আপনার জন্মছকে কানেকশন দিয়েছে, প্রেম থেকে বিবাহ যোগ আছে, কিন্তু সেটা খুব দুর্বল হয়ে আছে। দুর্বল হয়ে থাকার অর্থই হচ্ছে এক প্রেমে জীবনে বিয়ে হবে না, সেখানে কিন্তু একের থেকে বেশি প্রেম জীবনে আসবে। তো এবার দশার সংযোগস্থল কি হয়, আপনার ধরুন জন্মছকে শুক্রের দশা চলছে বা পঞ্চম পতির দশা চলছে, সেক্ষেত্রে কি হবে, আপনার জীবনে নিশ্চিতভাবে প্রেম আসবে। একটা দশা, মানে আমি মহাদশায় যাচ্ছি না, অন্তর্দশা মানে যেটা মহাদশার নিচে চলে। তো সেই অন্তর্দশাটা হয়তো 1.5-2 বছর বা 1 বছর এরকম সময়ের হতে পারে, যে কোনো দশা আলাদা আলাদা টাইম ফ্রেমে চলে। তো এই দশা যখনই চলছে, দশার সংযোগস্থল, তো একটা দশা যখন চলছে, পঞ্চমপতির দশা হলো জীবনে কারোর প্রতি পূর্বরাগ এলো, সেখান থেকে আপনি প্রস্তাব দিলেন বা প্রস্তাব পেলেন, সেখান থেকে প্রেমবন্ধনে জড়ালেন। কিন্তু যেহেতু আপনার বিবাহ দশা সামনে নেই এবং সেই যে পঞ্চমপতি বা শুক্রের দশা চলছে, সেখানে আপনার যেহেতু পঞ্চমে সপ্তমে যোগ আছে, প্রেম এলো জীবনে। এবার সেই দশাটা যখন শেষ পথে এসে গেল, সেই দশার যখন শেষ দিকে এলো, তখন মনে হচ্ছে প্রেমের বন্ধনটা আলগা হতে শুরু করছে। আপনার পার্টনার আপনার কথা শুনছে না, বা এটাও হতে পারে আপনার তাকে ভালো লাগছে না কোনো কারণে, তার ব্যবহার চালচলন, তাকে দেখতে আর আপনার সেই মনের আকর্ষণটা লাগছে না। এই দশার সংযোগস্থল যখনই চলে আসছে, তখনই প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের জায়গা থাকছে। তো আমরা অ্যাস্ট্রোলজার এখানে কি করতে পারি, যদি দেখি এরকম কোনো জাতক জাতিকার হয়ে আছে যে এবং সেটা শেষের দিকে এগোচ্ছে, তখন কিন্তু এখানে আমরা অ্যাস্ট্রোলজাররা সেই দশার এবং সপ্তমপতি বা কিছু ক্ষেত্রে আপনার অন্যান্য শুভ গ্রহের প্রতিকার করে সেই বিষয়টাকে আটকানো সম্ভব হয় কিছু জায়গায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার দশাটা ধরুন নেক্সট ইয়ারে শেষ হবে, এবং আমরা অ্যাস্ট্রোলজার আপনাদের বলে দিচ্ছি যে এই দশাটা এই সময় শেষ হতে পারে, আপনি এই সময় অ্যাটলিস্ট বিয়ে রেজিস্ট্রেশন করে রাখুন বা বিয়েটা আপনি এর মধ্যে করার চেষ্টা করুন। এটা কিন্তু জন্মছক দেখে বলা সম্ভব। আর আপনার ক্ষেত্রে সেটা যদি সম্ভব না হয়, তাহলে তার পরিণতি তো অবশ্যই আপনাকে ফেস করতে হবে, এবং সেটা আপনার ক্ষেত্রে কিরকম ফল দেবে, মানসিক ফল দেবে, সেটা আপনারা নিজেরাই জানেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাহু এবং কেতু ট্রানজিট। রাহু কেতু ট্রানজিট এরকম বিষয়, যখন আপনার পঞ্চম ভাবের উপর দিয়ে রাহুর কোনো বিষয় গোচর হচ্ছে বা কেতুর কোনো সময় গোচর হচ্ছে, এবং এটাও হতে পারে রাহুর কোনো সময় দৃষ্টি পড়ছে এবং কেতুর দৃষ্টি পড়ছে, এটা কিন্তু কম বেশি 18 মাস থাকে। তো রাহু এবং কেতুর টাইম বা মানে গোচরে, মানে এটা দশা নয়, রাহু এবং কেতু আপনার পঞ্চম ঘরের উপর দিয়ে পাস করছে, এরকম সময় দেখা যায় আপনার জীবনে হঠাৎ করে প্রেম আসার সম্ভাবনা খুব বেড়ে যায়, বিশেষত রাহু ট্রানজিটে। এই প্রেমের সম্ভাবনা যখনই বাড়ে, রাহুর টাইম ফ্রেমে যখনই একটা প্রেম শুরু হয়, তার মধ্যে কিন্তু একটা ওই গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ব্যাপারটা থাকে। তো এই গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ব্যাপারটা থাকে, মানে রাহু ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা প্রেম আসে, এবং বহু ক্ষেত্রে দেখা যায় সেই প্রেম আপনার জীবনে একদম সর্বশ্রেষ্ঠ একটা সময়কে ইন্ডিকেট করছে। ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান, রোমান্টিক মুহূর্ত, ঘনিষ্ঠতা, যা যা প্রেমের ক্ষেত্রে হয় সবই আপনি কিন্তু পাচ্ছেন, এবং জীবনটা একটা সাজানো বাগানের মতো হয়ে উঠেছে। এবং এই রাহুর দশা যখনই শেষ হয়, কোনো কিছু জানান দেয় না, হুট করে মানুষের জীবনে একদম মহাবজ্রপাত হয়ে যায়, এবং আপনি জানতেই পারেন না আপনার পার্টনার হঠাৎ করেই তার মত বদলেছে, এবং ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার পার্টনারের বিষয়ে কোনো গোপন গভীর সত্য, বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, বা উল্টোটাও হতে পারে, আপনার মন অন্যদিকে ধাবিত হয়েছে, আপনি সেটা হঠাৎ করে পার্টনারকে জানিয়েছেন। এই বিষয়টা কিন্তু রাহুর দশায় দেখা যায়। অন্য দশায় যাও বা রাহুর গোচরে দেখা যায়, মাফ করবেন, দশা নয়, রাহুর গোচরে দেখা যায়। অন্য কোনো গোচর বা অন্য কোনো দশায় একটা আভাস পাওয়া যায়, আস্তে 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 প্রেমটা আপনার থেকে দূরে সরছে, মানসিক প্রস্তুতি, প্রিপারেশন, সেগুলো একরকম থাকে। আর এখানে হচ্ছে বজ্রাঘাত, এই ধুম করে একটা সত্য সামনে আসা এবং প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ। এটা বহু মানুষের জীবনে
কঠিন আঘাত, কঠিন সময় একদম জর্জরিত করে দেয় আমাদের কাছে যারা আসেন, আমরা জানি। তো এই বিষয়টায় মাথায় রাখা আমি খুব জরুরি। বহু অনুষ্ঠানে আমি বলেছি, দশ অনুষ্ঠানে, রাহুর যখন গোচর চলে, রাহুর গোচর যখন শেষ হয়, যা রাহু এনেছিল তা আবার ফিরিয়ে নিয়ে চলে যায়। সেটা আপনার জন্য প্রচন্ড কষ্টকর, দুঃখময় একটা সময় ডেকে আনে। এর পরের প্রভাব হচ্ছে দুই মহাদশার সংযোগস্থল। এই দুই মহাদশার সংযোগস্থলটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রেম বিচ্ছেদের কারণে। এই দুই মহাদশার সংযোগস্থল হচ্ছে, আপনার ধরুন একটা মহাদশা চলছে, তো ধরলাম আমি বৃহস্পতির মহাদশা চলছে, সেই মহাদশা আপনি যাবতীয় সুখ শান্তি স্বাচ্ছন্দ্য পেয়েছেন, কিন্তু পরের মহাদশা আসছে শনি। সেই শনির মহাদশা কিন্তু আপনাকে একদম অন্যরকম লাইফের মধ্যে নিয়ে যাবে। তো আমরা এটা অবশ্যই খুব আস্তে আস্তে বুঝতে পারি, এটা নয় যে এটা হুট করে হয়ে যাবে। কিন্তু দুই মহাদশার সংযোগস্থলে যেটা হয়, আপনার জীবনে যেটা হয়তো খুব ভালো চলেছিল, আপনার জীবনে যেটা হয়তো খুব সুখময় সময় দিয়েছিল, আপনার জীবনে যেটা হয়তো আপনাকে শান্তি সুখ এবং বৈভব দিয়েছিল, সেই দুই মহাদশার সংযোগস্থলে প্রেম সম্পর্কের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং আস্তে 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 পরের দশায় সবকিছু যেন মিলিয়ে যেতে শুরু করে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে পরের মহাদশাটা আপনার জন্য খারাপ না ভালো। যদি এরকম থাকে পরের মহাদশাটা আপনার জন্য ভালো এবং সেটাও প্রেমের ক্ষেত্রে সাপোর্টিভ, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ মানুষের আমি দেখেছি অসুবিধা আসতে দুই মহাদশার সংযোগস্থলে। এখানে কিন্তু ভীষণভাবে কিন্তু মানুষের এই জীবনে, প্রেম জীবনে অন্তত ওঠাপড়া হয়ে থাকে। তাই সব ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদের কানেক্ট করতে, আমরা একে অপরের দিকে কাদা ছুঁড়ি এবং দোষটা অপরের দিকে দিয়ে থাকি, কিন্তু আসল বিষয়টা, গল্পটা আমাদের যেরকম ভাবে লেখা হয়েছে সেই অনুযায়ী গল্প চলে এবং এই গল্প যখন শেষ হবার হয় সেটা কিন্তু শেষ হয়ে যায়। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। পরবর্তী বিষয় যেটা প্রেমের বিচ্ছেদের একটা কারণ হতে পারে, তো এটার একটা ভালো দিক আছে। অনেকে দেখবেন একটা ভুল প্রেমের মধ্যে জড়িয়ে আছে, এমন কাউকে প্রেম করে বসেছেন, সেই আপনার কোনো অশুভ গ্রহ জন্মছকে আছে পঞ্চম ভাবে বা কোনোভাবে কুড়ো গ্রহের দৃষ্টি আছে, আপনি যাকে প্রেম করে বসেছেন তার হয়তো আগে থেকে একটা বিয়েই করা আছে, বা এরকম একটা কাউকে প্রেম করছেন যে হয়তো প্রায় ফ্রড করে, এরকম ভাবে লোকের সঙ্গে মানে চিট করে, ছেলে হোক মেয়ে হোক যে কোনো কেউ হতে পারে। তো সেটা চিট করে, সেটা তার একটা নেশা বা সেটা তার আসক্তি, নতুন নতুন প্রেম করবো, এইরকম কোনো প্রেমের মধ্যে আপনি ডুবে আছেন। এক্ষেত্রে দেখা যায় আপনার জীবনে ধরুন সপ্তমপতি বিবাহাধিপতির দশা এলো, এক্ষেত্রে দেখা যায় আপনার শুভ পঞ্চমপতির দশা এলো, এক্ষেত্রে দেখা যায় যখন আপনার একটা ভালো দশা পাস করছে, যদি দেখা যায় আপনার পঞ্চম ভাবের উপর দিয়ে কোনো শুভ গ্রহ, বৃহস্পতি শুক্রের মতো কোনো গ্রহ পাস করছে, বা ভারী গ্রহ, মানে শুক্র এখানে ভারী গ্রহ নেবো না, বৃহস্পতি শনি এরকম কোনো গ্রহ আপনার পঞ্চম ঘরের উপর দিয়ে পাস করছে, তখন সেই যে প্রেম আপনার জীবনে ক্ষতি সৃষ্টি করছে, সেই ক্ষতিগ্রস্ত প্রেম কিন্তু সেই সময় জীবন থেকে সরে যায়। আপনার কাছে সেটা হয়তো খুব ভালো হতে পারে, তাৎক্ষণিক সময় মনে হতে পারে এটা চলে গেলে আমার সব চলে যাবে, কিন্তু আপনারই ভালোর জন্য অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, আপনাকে সেখান থেকে বের করে আনে এবং জীবনে নতুন পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। এইটা হচ্ছে প্রেমের বিচ্ছেদেরও একটা কারণ। আর একটা বিষয় আমরা যেটা দেখতে পাই, যে কোনো কারো সপ্তম হচ্ছে তার কামজ চাহিদা, সে কিরম ধরনের স্বামী স্ত্রী পছন্দ করে, আর পঞ্চম হচ্ছে তার প্রেম সম্পর্কে রিলেশনশিপ। ধরুন পঞ্চম ভাবে একটি গ্রহ বসে আছে এবং সপ্তম ভাবে একটি গ্রহ বসে আছে, সেক্ষেত্রে আমরা দেখা যায় সে প্রেম যাকে করছে তাকে দেখতে শুনতে, বা সে যাদের সঙ্গে প্রেম করেছে তাদের দেখতে শুনতে যেরকম, বা তাদের ব্যবহার আচার ব্যবহার বা তাদের যে জীবনযাত্রা যেরকম, কিন্তু আলটিমেট তার সঙ্গে যার বিয়ে হলো সেই মানুষটা একেবারেই কিন্তু অন্যরকম। তার যে প্রেমের যে সম্পর্কের পার্টনার গুলো ছিল এবং যার সঙ্গে বিবাহ হলো তার পার্টনারটা একদমই অন্যরকম টাইপের, একদমই অন্যরকম দেখতে, কেউ ফর্সা বা কেউ কালো এরকম হতে পারে, বা কেউ রোগা বা কেউ মোটা হতে পারে, অন্য কিছু পছন্দ তার জীবনে, বিবাহ জীবনে স্থির করলো। এই ক্ষেত্রে দেখা যায় পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের মধ্যে সিমিলারিটির অভাব, কানেকশন আছে কিন্তু সিমিলারিটির অভাব। আপনি হয়তো তাকে প্রেম করছেন, তার জন্য পঞ্চম ঘরের জন্য আপনি খুবই উপযোগী, কিন্তু বিয়ের জন্য তিনি যে পার্টনারকে চয়েস করতে পারেন বা তার সঙ্গে যার বিয়ে হতে পারে সেটা আপনার অভিব্যক্তির মধ্যে নেই। এক্ষেত্রে কিন্তু প্রেমের বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে যায় এবং প্রেমের বিচ্ছেদের এটা একটা অন্যতম কারণ। এই জন্মছক খুঁটিয়ে দেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন, এত সহজ নয়। আমরা মুখের ওপর বলে দিলাম, একটা টোটকা বলে দিলাম, সব হয়ে গেল,
কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ হবে না ভালো করে জন্মছক খুঁটিয়ে না দেখলে। কারণ ফার্স্ট হচ্ছে কজ, কি কারণে আপনার প্রেমে বিচ্ছেদ হচ্ছে সেটা যাচাই না করলে কিচ্ছু করা সম্ভব নয়। আরেকটি কারণে দেখা যায় যে অবশ্যই এগুলো হচ্ছে খুব ছোট কারণ, আমি বড় কারণগুলো বলেছি, মাঙ্গলিক এবং নন মাঙ্গলিক। একজন পার্টনার মাঙ্গলিক, একজন পার্টনার মাঙ্গলিক নয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পঞ্চম সপ্তমে ভালো কানেকশন থাকা সত্ত্বেও সেটা বিচ্ছেদের দিকে চলে গেছে, এবং সেটাও কিন্তু জন্মছকের একটা অন্যতম কারণ হিসেবে দেখা যায়। আরেকটা বড় কারণ আমরা দেখে থাকি, সেটা বেশ কিছু ব্যক্তি জীবনে ঘটে থাকে, সেটা হচ্ছে জন্মছকে বিশেষত মেয়েদের ক্ষেত্রে ঘটে বেশি, ছেলেদের ক্ষেত্রেও ঘটে, সেটা হচ্ছে শুক্র নিচস্থ থাকে। শুক্র হচ্ছে ন্যাচারালি প্রেমের কারক গ্রহ। তো শুক্র যদি নিচস্থ থাকে এক্ষেত্রে কিন্তু প্রেমে আঘাতপ্রাপ্ত হয় মানুষ, এবং এই শুক্র নিচস্থ থাকলে আপনার পঞ্চম সপ্তমে কানেকশন থাকলেও হয়তো পরের প্রেমে সাকসেস পেলেন, কিন্তু সাধারণত এটা কিন্তু মানুষের জীবনে মিসফরচুন ডেকে আনে। এবং আরেকটি কারণ অবশ্যই আমরা এখানে ব্যক্ত করব, সেটা হচ্ছে জন্মছকে গ্রহণ যোগ থাকলে। এই গ্রহণ যোগ থাকলে সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু, এই ধরনের যোগ থাকলে অনেক সময় কি হয়, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে গ্রহণ সম্পন্ন সময়গুলোতে আপনার পূর্ব গল্পে যদি সমস্যা লেখা থাকে, সেই গল্পে আপনি আঘাতপ্রাপ্ত হন, আঘাতপ্রাপ্ত হয়ে সেই প্রেম থেকে বিচ্ছেদ বা প্রচন্ড মানসিক আঘাত সহ্য করেও টিকে থাকা, এটা কিন্তু চলতে থাকে। তো এই বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের অন্যতম কারণ। তা আমি সম্ভাব্য কারণগুলো এখানে বিস্তারিতভাবে আপনাদের জানালাম, এবং এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন প্রেমে বিচ্ছেদের কি কি কারণ কিন্তু হতে পারে। এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এইগুলো বিচার করার পর আমরা কিন্তু প্রতিকার প্রতিবিধান করে থাকি। এবং প্রতিকার মানেই শুধু যে পাথর পড়া তা নয়, প্রতিকারের অনেক ধরন আছে। যে বিষয়টায় হয়তো আপনি ডুবে আছেন, সেই ডুবে থাকা থেকে বের করার জন্য আমি আপনাকে বলবো অনেক সময় সহ্য করুন, অনেক সময় বলবো যে এই সময়টা আসার আগে বিয়ে করুন, হয়তো বলবো আপনি পরের প্রেমটা সাকসেস পাবেন, এই প্রেমটাকে বাদ দিন। নানা কারণ হতে পারে, যেটা জন্মছক না দেখে সম্পূর্ণ বিচার করা একদমই উচিত নয়। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, সেখানে আরো ডিটেল বিস্তারিত আলোচনা অবশ্যই পাবেন। আমরা চলে আসছি পরবর্তী ভিডিওতে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নেবেন। নমস্কার।